ভগবান শিবের একটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে ত্রম্বকম একটি শ্রেষ্ঠ সর্ব জ্যোতির্লিঙ্গ। এই ত্রম্বকম জ্যোতির্লিঙ্গ কিভাবে উৎপন্ন হয়েছিল, কিভাবে স্থাপন হয়েছিল, এই কীর্তন লীলাতেই বুঝতে পারবে, জানতে পারবে ভগবান শিবের আশীর্বাদ কিভাবে পেয়েছে ওই গৌতম ঋষি, কিভাবে দুঃখ কষ্ট সহ্য করেছে, ভগবান শিবের কিভাবে পূজা করলে ভগবান শিব সামনে প্রকট হয়। দক্ষিণ দিকে ব্রহ্মগিরি পর্বতে একটি গৌতম নামের ঋষি ছিল, আর সেই গৌতম ঋষি সেই ব্রহ্মগিরি পর্বতে বাস করত। সেই ব্রহ্মগিরি পর্বতে 100 বছর বৃষ্টি হয়নি, তার অনেক দুঃখ সহ্য করতে হয়েছে। তার ফলে যত পশু পাখি ও আরও মানুষ ছিল চারিদিকে চলে গেল। তারপরে যখন ওই গৌতম ঋষি একটি কথা চিন্তা ভাবনা করলেন যে কিভাবে এখানে জল বর্ষণ করা যায়, কিভাবে এই অনাবৃষ্টিকে শেষ করা যায়। তাই গৌতম ঋষি ভগবান বরুণ দেবের ধ্যান করলেন 6 মাস ধরে। ভগবান বরুণ দেবের ধ্যান করলেন 6 মাস ধরে। আর 6 মাস ধরে যখন ধ্যান করলেন বরুণ দেবের, তখন ভগবান বরুণ দেব সামনে প্রকটিত হলেন ওই গৌতম ঋষির সামনে। আর এসে বললেন, গৌতম ঋষি, তুমি যে কামনায় ধ্যান করেছ দেবতাদের বিরুদ্ধে, এখানে অনাবৃষ্টি হতে পারে না, তবু আমি তোমাকে একটি অক্ষয় জল দেব, যে জল কোনোদিনও শেষ হবে না। এইসব কথা বললেন বরুণ দেব ওই গৌতম ঋষিকে। আর গৌতম ঋষি অত্যন্ত আনন্দিত হয়ে একটি বড় গবহ তৈরি করলো, যে গবহতে অনেক অনেক জল ধরবে। আর সেখানেই অক্ষয় জল দিলেন ভগবান বরুণ দেব। আর সেই অক্ষয় জল দেওয়ার পর বরুণ দেব চলে গেলেন নিজের ধামে। তারপর শুরু হলো ওই গৌতম ঋষির। আর সেই জল ওই ব্রহ্মগিরি পর্বতে যত মানুষ বাস করত, ব্রাহ্মণ বাস করত, সেই ব্রাহ্মণের পত্নীরা সেই অক্ষয় জল নিতে আসতো। আর সেখানেই গৌতম ঋষির পত্নী, যার নাম মহল্লা, তিনি সেখানেই দেখাশোনা করতেন। আর এইভাবেই জল নিয়ে যেত ব্রাহ্মণের পত্নীরা। এভাবে যেতে যেতে একদিন অহল্যার সঙ্গে গৌতম ঋষির পত্নীর সঙ্গে ব্রাহ্মণের পত্নীদের দু কথা হয়। মেয়েদের যেভাবে ঝগড়া হয় সেভাবেই দু কথা হলো ব্রাহ্মণের পত্নীদের সঙ্গে। কারণ গুণের সঙ্গে হচ্ছে না, তাহলে এই ঘরের বাইরের নারীদের সঙ্গে আরেকটি নারীর কীভাবে হতে পারে? তাই ওই গৌতম ঋষির পত্নীর সঙ্গে ব্রাহ্মণের পত্নীদের দু কথা ঝগড়া হলো। তখন ওই ব্রাহ্মণের পত্নীরা ব্রাহ্মণদের বললেন, নিজের পত্নীদের বললেন, যে পতিদের এই ঋষি গৌতম, তার পত্নী জলের জন্য অহংকার করছে, অনেক কিছু বলছে, সেই সব কথা বললেন। আর ব্রাহ্মণেরা সেই নারীদের কথা শুনে ওই গৌতম ঋষির ক্ষতি করার চেষ্টা করলেন। দেখুন, এই যুগে যে কোনো মানুষের ভালো করবেন, সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। শয়ে একটি মানুষ ভালো আছে, বাদ বাকি সবই
তোমার খাবে, তোমার করবে, আর তোমার কীভাবে ক্ষতি করতে হবে সেই চিন্তা করবে। তাই সেই ব্রাহ্মণেরা ও ব্রাহ্মণের পত্নীরা ওই গৌতম ঋষির ক্ষতি করার চেষ্টা করলো। আর কি করলো? ভগবান গণেশের সিদ্ধি বিনায়ক ভগবান গণেশের আরাধনা করলেন, পূজা করলেন, যজ্ঞ করলেন, ভগবান গণেশকে আরাধনা করলেন। আর ভগবান গণেশ প্রসন্ন হয়ে ওই ব্রাহ্মণদের সামনে এলেন। ভগবান গণেশ বললেন, ওই ব্রাহ্মণদের যে তোমাদের কি চাই, কি বর চাই বলো। তখন ব্রাহ্মণেরা বললেন, ওই গৌতম ঋষির ক্ষতি চাই, গৌতম ঋষির এই সব কথা বললেন। তখন ভগবান গণেশ বললেন যে গৌতম ঋষি তো তোমাদের উপকার করেছে, তাহলে কেন ওই গৌতম ঋষির ক্ষতি করতে চাও? তখন ব্রাহ্মণেরা বলল যে আপনি আমাদের এই বর সম্পূর্ণ করবেন কিনা? তখন ভগবান গণেশ বলল, ঠিক আছে। সেই বলে ভগবান গণেশ একটি দুর্বল গাভী হলো, আর সেই দুর্বল গাভী হয়ে চলে গেল ওই গৌতম ঋষির ধান খেতে, জব খেতে। আর সেখানে গিয়ে ধান খেতে লাগলো, জব খেতে লাগলো। আর গৌতম ঋষি তো খুব দয়ালু ছিল। সেখানে গৌতম ঋষি বসিয়ে চাচি ধুলো মাটি নিয়ে ওই দুর্বল গাভীর উপরে দিয়ে দিল। আর ভগবান গণেশের লীলাতে, ভগবান গণেশের মায়াতে সেই দুর্বল গাভী হয়েছিল। আর সেখানেই সেই দুর্বল গাভী নিজের প্রাণ হারালো। আর তখনই ওই দূরে থেকে দেখছিল ব্রাহ্মণের পত্নীরা, ব্রাহ্মণরা। আর সঙ্গে সঙ্গে চলে এলো, দিয়ে বলতে লাগলো যে গৌতম তুমি কি করলে? তুমি গোহত্যা করলে, তুমি গোহত্যাকারী পাপ করলে। তখন গৌতম অত্যন্ত দুঃখ পেয়ে অহল্যাকে বলল, এ আমি কি করলাম? এ আমি কি পাপ করলাম? এইসব কথা বলল গৌতম ঋষি। তখন ব্রাহ্মণেরা গৌতম ঋষিকে অত্যন্ত অপমান করল, বলল যে তুমি গোহত্যা পাপ করেছ, তোমাকে এই ব্রহ্মগিরি পর্বতে থাকতে গেলে এই পৃথিবীকে 3 বার প্রদক্ষিণা করতে হবে, না হলে তোমাকে এই ব্রহ্মগিরি পর্বতে গঙ্গাকে আনতে হবে, আর না হলে তোমাকে 1 কোটি শিবলিঙ্গ স্থাপন করে ভগবান শিবের পূজা করতে হবে। এই সব কথা শুনে গৌতম ঋষি কি করলেন? 1 কোটি শিবলিঙ্গ স্থাপন করলেন আর ভগবান শিবের আরাধনা করতে লাগলেন। ভগবান শিবের আরাধনা করে ভগবান শিবকে প্রসন্ন করলেন। আর ভগবান শিব প্রকট হয়ে বললেন, গৌতম আমি তোমার তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়েছি, তুমি বর চেয়ে নাও, কি বর চাও? গৌতম তখন বললেন, হে ত্রিলোকীনাথ, ত্রিকালদর্শী, কৈলাসী, অবিনাশী ভগবান শিব, আপনি আমাকে দর্শন দিয়েছেন, আপনার চরণে আমি ষষ্ঠাঙ্গ প্রণাম করতে চাই। ষষ্ঠাঙ্গ প্রণাম করলো। তারপরে ভগবান শিব বলল, গৌতম তোমার উপরে যে সব মানুষেরা অত্যাচার করেছে তাদের আমি বিনাশ করব। তখন গৌতম বলল, প্রভু ত্রিলোকীনাথ ভগবান আমার শিবকে বলল, গৌতম আমার জম্পেশ্বরকে বলল গৌতম ঋষি, প্রভু আপনি ওদের কোনো ক্ষতি করবেন না, কারণ ওই ঋষিদের জন্য আমি আপনার দর্শনে পেয়েছি, আমি আপনার তপস্যা করতে পেরেছি। সব কিছুর মূল হচ্ছে ওই ব্রাহ্মণেরা। ওই ব্রাহ্মণেরা যদি আমার সঙ্গে এইসব কাজ না করত, আমি আপনার তপস্যা করতাম না, আমি আপনার ধ্যান করতাম না, আমি আপনাকে দর্শন পেতাম না। তাই আপনি সব ক্রোধ
দূর করে মা গঙ্গাকে আমাকে দিন। এই সব কথা বললেন গৌতম ঋষি। ভগবান শিবের অত্যন্ত ভান্ডার গঙ্গা, কিছু জল ওখানেই দিল। তাই ভগবান শিব যখন মা গঙ্গাকে ওই গৌতম ঋষিকে দিল, আর সেখানেই ভগবান শিবের জ্যোতির্ময় লিঙ্গ স্থাপন হলো, যার নাম ত্রম্বকম। এই ত্রম্বকম জ্যোতির্লিঙ্গ যে দর্শন করে তার সব পাপ শেষ হয়ে যায়, সে ভগবান শিবের ভক্ত হয়ে যায়, জন্ম মৃত্যু থেকে সে মুক্তি পায়। তাই ভগবান শিবের সেবা করুন, ভগবান শিবের পূজা করুন, আর আমাদের এই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যান। ভগবান শিবের চরণে প্রণাম করুন, আর ভগবান শিবের মন্দিরে গিয়ে দুধের সঙ্গে চিনি মিশিয়ে অর্পণ করুন। বাড়িতে মধুর ভালোবাসা হবে, বাড়িতে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এইভাবে করলে তাই ভগবান শিবের সেবা ও যত্ন করুন, সন্তানদের শেখান, তাহলেই ভগবান শিব অত্যন্ত সুখদায়ক ফল প্রদান করবে। ভগবান শিব তিনি সব ফিরে দিতে পারেন, জন্ম মৃত্যুকে ফিরিয়ে দিতে পারেন। তাই ভগবান শিবের আশীর্বাদ নিন, ভগবান শিবের মন্ত্র জপ করুন। শ্রী শিবায় নমস্তুভ্যম, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম। ওম নমঃ শিবায়।